इताबा शुरू करेगी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू खारदत दे वो ओदे कित्ते लगे दे ओदे कीरिन मानी ना दगन ना खुद तो बात होता है कि जबर रखने में क्या फुरेगी जबर रखने में क्या डिस्टर्ब हुई नौले बातों सोनो नौल क्या बोरा का तो नमाज़ी तक तो शायद आप इधर शुरू आवाज़ शुरू कर लिया भाई बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू बहुआ कदे किए ही दे खुदा तला दे सोक मेला नदर दे सोक काटिए रे फरी माने सोक बंद करी হইলো ফুটতে সূরা খালাস ভাই অর্ডার পরিবর্তনে গই গই কিন্তু ফাত্তরের পরিবর্তন অটফুলি গই গই ফাত্ত বিবি তাকে জিজ্ঞেস করল কি হয়েছে স্বামী আমাকে বলো তুমি এভাবে কিয়ামত পর্যন্ত ফু দিতে থাকলে পাথরের পরিবর্তন হবে না আমাকে বলো শেষ পর্যায়ে বলা শুরু করলো বিবি রে আমি সকাল বেলায় দাতা গাঞ্জে বাখলা হুরি রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম উনি গাছের নিচে বসা ছিল আমি মেয়ের বিবাহের জন্য কিছু হাদিয়া চাইলাম শেষ পর্যায়ে উনার কাছে কিছু ছিল না হঠাৎ করে একটা পাথর নিয়ে উনি উচ্চ আওয়াজে সূরা ইখলাস পড়ে যখন ফু দিলেন পাথরটা সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে গেল বউ কত তোর বিয়া হলো জাতের কেতাবুরি গন্ডাই এক গন্ডাই ক্ষমত 200 বার মিছে কথা কদ গোর তুই না বাত্তর স্বর্ণ কর দে খড়ের দাঁত গান দেবো লাগুরির জবান আর তুই খড়ে সিটিং এর জবান তুই কেন এক গড়ি গেলালি কত বউ তুই বুঝি তেরগুন না খোদাই তোর সরাই দে না বুঝি ফারকি কি চলো দাতা গান দেবো লাগুরির দরবারে আবার আটো ওই মহিলাটা আল্লাহওয়ালা ছিল ওলি আল্লাহর ভক্ত ছিল উনি সহ স্বামী সহ দাতা গাঞ্জে বখলা হুরির দরবারে আবার আসলেন উনি দেখতেছেন গাছের নিচে বসে রইলেন আবাজান আসসালামু আলাইকুম ওলি আল্লাহ কিরে মেয়ে বিবাহ দাও নাই কিভাবে বিবাহ দিতে পারি এটা তো টিয়া বিয়া গুন সিডি এর বাত্তর কিনি বলে ইয়ে কি মাই ববিয়ে তো টিয়া বিয়া গুন দিয়ে রে কি পাত্রে মন করবেন দম দো এই পাত্র ন যে জিন্দিতুন ফাইগে তোয়া লাগি দিলে পাত্র কিরে কি খবর কত কুলওয়ালা বর্গি দে পাত্র ছন্দ ন আহা আল্লাহর ওলি আল্লাহ খোদা আমার লোভ নাই তোর লোভ আছে দাতা গাঞ্জে বক্স লাহুরি রহমাতুল্লাহ আলাইহি যার মাজারের মধ্যে এটা পাহাড়ের উপর পাকিস্তান লাহোরে যার মাজারের উপর খাজা গরিবে নওয়াজ প্রায় 40 দিন অবস্থান করেছিল আর একটা রওয়ায়েতে আছে 6 মাস অবস্থান করেছিল যিনি মাজার থেকে উঠে খাজা গরিবে নওয়াজের সাথে কোলাকুলি করেছেন ওনার কিছু হাদিয়া খাজা গরিবে নওয়াজকে দিয়েছেন উনার নাম হলো দাতা মানে দেনেওয়ালা আরি দাতা গাঞ্জে বক্স লাহুরি মানে পাকিস্তান লাহোরের মধ্যে ফিসে লকআপ দিলে হলে পাকিস্তান দাতা গাঞ্জে বক্স সবাই একটু বলেন না লাহুরি আপনারা আওয়াজ একটু ছোট আওয়াজটা একটু বাড়াইবার চেষ্টা করেন আল্লাহ একটু আওয়াজটা বড় হওয়ার তৌফিক দাও আমিন মানে বাড়াইবার দোয়া করি দি আওয়াজটা একটু ছোট তো আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি কোন বয়স্ক মানুষ বুড়া মানুষকে যদি বলি বাবা আমার সোলের বস্তাটা আলগাই দাও যারা বস্তা আলগাইবার বলি এখন আর খোদা যারা আলগা হইতো নিবে তোমারে দি ফেলাই দে খোদা তৈলি তুই সাইট বাতাসি এখন এটা বলো না
তা আওয়াজ নয় দেখিলে না বস্তা দি ফেলা পড়ে আলগাই দিতে ও আলগাই না পারে ইয়া দি ফেলাইবে হদ দে লই যাবে গুলো স্পেয়ার দেখাই গই শরীরের মধ্যে বুঝিয়া তাইলে ইয়ম দাতা গাঞ্জা বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান লাহোর উনি একটা গাছের নিচে বসে রইলেন খানা গাছের নিচে একটা মানুষ আসতেছে আতফাতের ভিক্ষা করে উনার কাছে আসলেন ই বলছে আল্লাহর ফোর ই বলছে দুনিয়ার ফোর খানা খাইবেন লাই উনি দাতা গাঞ্জাবক লাহোরের কাছে এসে বললেন বাবা আপনি তো আল্লাহর ওলি আপনার জবান কবুল আমার একটা মেয়ে লায়েক হয়েছে বিবাহর উপযুক্ত হয়েছে একটা ছেলেও ঠিক করেছি বিবাহ দেওয়ার জন্য কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই তো আপনি একটু আমাকে সাহায্য করেন তো দাতা গাঞ্জাবক লাহোরি রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি এমন টাইমে আসলে এখন আমার কাছে কিচ্ছু নাই থলিত হাত দিলেন কিছু নাই হয়তো তুমি যদি একটু সকাল বেলায় আসতে একজন আমাকে একটা ছাগল দিয়েছিল আমি এটা আরেকজনকে দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি আসলে সেই ছাগলটা আমি তোমার মেয়ের বিবাহের জন্য এখন আমার কাছে আর কিচ্ছু কিন্তু ওই মানুষটা বড় খারাপ মানুষ শক্ত ইবে গদায় এনে না যাইম লইয়েরে যাইম দে তত ই বড় ধরনো এসে কননি ধরো এলে মাঝে মিয়ালে মিলাদ মাহফিলত বারে টারে আর রাতিকে বেড়াই ধর দো ও জাহাঙ্গীর হুজুর কই এন ভাবে মহব্বত করি ধরি কি দা কই দা আশাকে ধরি কি দাও ভাই দে দে যায় ফাসে টিয়া নাই ইতেন বাবু করি ধরি কি দা বুঝো কলজা ফাড়া মহব্বত করার দে দে না ভাই মহব্বত কই কি মানে আর আগা করা সাঁচিলে কি মহব্বতের কত জড়িয়েছ এল্লা নন না এসে খান নি আর আয় বিরক্তি লান না ইবে ওদের জনবাজি যাইব না আপনি কিছু দিতে হবে আল্লাহর ওলি দাতা গাঞ্জাবক লাহোরি রহমাতুল্লাহ চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে কদে ওই 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 মানে আবার চোখ খুললে ওই পাথর গানি কেন ওই পাথরটা এদিকে আনো ইতে কদি গোস্ব উঠছি পাথর ইয়ে না মুখ বেড়াই মারিব দে পাথরটা এদিকে আনো ইতে পাথর ইয়ে নাচতে করি ডিমত্তর কুরিয়া দূরে গিয়ে বিষাদ দূরে চলে গেলেন দাতা গঞ্জাবক লাহোরি রহমাতুল্লাহ আলাইহি কদে কিরোড় তোর পাথর দিতাম কইলাম পাথর দি তুই একটু দূরে কা গেছিস কত অনেক ইজ্জত নেই নিয়ে অনারাকান কি আছে ইজ্জত আছে দি আল্লাহ আই ফিচ্ছে গই এতে ফিচ্ছে গই বুঝি এনতাই বুঝি তারগি পাথরটা হাতে নিলেন উঠে দেখেন না যিনি নিতে আসলেন টাকা নিতে আসলেন দেখেন না দাতা গাঞ্জাবক আবে খড়ে গই দে তো বয় কিনে দিব কান শেয়ার দাও তোইলে কে খেয়াল করান মিকে কিলোই দি ইয়া তো কিলোই দে ওই জিবের যে ব্যক্তিটা টাকা খুঁজতে আসলেন সাহায্য চাইতে আসলেন উনি শুনতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কি দিলে সঙ্গে সঙ্গে ফাওয়াল্লাহ আল্লাহর কসম পাথরটা স্বর্ণ হয়ে গেল ওলি আল্লাহ জবান খোদার জবান ওয়া বসরুহুল লাযী ইয়াবসুরু বিহি ওলি আল্লাহ চোখ খোদার চোখ ওলি আল্লাহর হাত আল্লাহর কুদরতের হাত সুবহানাল্লাহ বড় করে কও সুবহানাল্লাহ এটা ইসলাম দেখাই দে আইয়া তুই নো ইসলাম দেখাই দে ওলি আল্লাহ বাবা শাহ জালাল বাবা শাহ ফরান ঠিক না ইসলামের বাতি জ্বালাই দে
সমস্ত অলি 360 অলি সর্দার বাস ইসলাম জিন্দা করে কি দে খারা আল্লাহর ওলি কিশোরগঞ্জে একটা পাগলা মসজিদ আছে না পাগলের মসজিদ পাগলা মসজিদ মানে পাগল মানি আল্লাহর ওলিয়েরই পাগলেরই পাগল আল্লাহর পাগল নবীর পাগল ঠিক না এ পাগলের মসজিদের দান বাক্স মাস 2 মাস পরে খুললে কয়েক কোটি টাকা পাওয়া যায় কি ভুল কইলাম ভালো পাগলা মসজিদের কয়েক মাস পরে যদি দান বাক্স খুলে কয়েক কোটি টাকা পাওয়া যায় পাগলের বড় কারামত না এবার মরার পরও যে আর দিকে মত আমার মসজিদ দেন না এত আর ফের আতুরি বার বলে দুলাইব আই মত মারে দেন না এটারা ন খুঁজে আজ মত মারে নদের এত আর মতম আরে নদের দাদা করে পাগলের কে পাগলি বা আল্লাহর কাছে কি হইয়ে কবুল হয়েছেন পাগলটা আল্লাহর কাছে কি হয়েছে এত বড় নিমক খারাপ পাগলের মসজিদ দিয়ে পাগলের মসজিদের টাকা দিয়ে 10-15টা মাদ্রাসা চলে 10-12টা মসজিদের টাকা দেয় এ পাগলের মসজিদ দিয়ে এতিমখানা চলে তাদের এতিমখানা এ পাগলের মাজারটা ভেঙে দিল কত বড় নিমক খারাপ ব্যক্তি এগুলো দেখেন নাউজুবিল্লাহ সে পাগলের মাজারটা কি করে দিল বুঝো তাইয়েন না সাদিনে বেদাত সালিসে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত মিলাদুন্নবী বেদাত জুলুস বেদাত সম্মিলিত মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর যেটা বলি সেটা কি বেদাত সাদিনে বেদাত কোনা কি রাজল বুঝন না এখন তোর বাপের মেজান করি বুঝছো না এক ডেকসি বিরিয়ানি ভাত যদি এখন ওয়াবি মাদ্রাসা দিয়াইস ভাত খাইয়া খাইয়ে ডেকসি দেখাই বিলাই দে এ বেদাতের বাতে গুনা ভাই এত মজা ইয়াতে রে বাতেলের ফারাত তখন রে সাদিনও নাই সালিশও নাই ওরসও নাই মিলাতো নাই বিরিয়ানিও না ইয়ার রে রে কি নগলে না ऐसा कहो ना लारा मिलादत बहुत देखी उनको रोज़ान रंगुनिया गई दे दीते सियार होते हैं सियार दी बोई दे बाला गोरी बोलो या हारा टार की दे बहुत कैसा होगा अल्लाह रोली नहीं बोली कैसा होगा अल्लाह रोली ऐसे बोली दे ना वो बिरयानी बात जाते दिए एनारो दिगाला ले फिर ये हासे मिसर मानोर आशे पासे मानोस तो बारिश गई हुई इबे दे ने सियारत बोई टानी वेलार मदरजात गेला तो दरा गई दो इबे टानी वेलार ऐत बात एक गोरा এনা গাল ফুরে গলায় দিয়ে একজন কত অবা কত মানি বাত ফুরে নে গাল ইয়া তো না বাইন মাথিন না মার দাও ভাই অবা কত মানি কিতে লাগবে দে কত বাত গলায় দিয়ে তেনে ভিতরে গলাইতে লাগবে কেন সারা উদ্যোগ করো না এন্ড সুইসা এরা খাওয়ানোর ফরাঙ্গার দি উদ্যোগ সাবাইয়ে রে গোড়া যেতে তুললে ওমা কদিবে তো মত তুই এটা কা গলে গিয়ে খোদার এটা কুত্তা পর্যন্ত নাই বেগুন সুন্নি বারাত গলে গিয়ে দে কারণ এটা কিচ্ছু নাই এটা গিলে দেয় ইতারা পাতলে বসে হয়ে ফেললাম নইলে হজম করো তইলে ইতারা গোসালান না জাহাঙ্গীরের ওয়াজ রি এগুলো ভাই ইমানের ওয়াজ খাইতেলে বেশি লাভ এটা মিডল আলছে কথা কইবার কোনো সুযোগ নাই দরিমান নাচুই খানি কামি বিবেই না করে এবার ডাইরেক্ট ইবমা প্রতীক ডাক না এবার ডাইরেক্ট অপারেশন দি সিজার দি একবার উজু আজু করে খারাই এরা হারাই দে খদুয়া মিডিয়া শুননি আছে আই মিডিয়া নো আই বা পুরো করা আই মিডিয়া দিদেও নো মিডিয়া বে বহুত বড় ফেরগোনো লাইনো ফেরগোনো এটা বহুত বড় জার গো ইতে কেনো ইতে বাজি জার গুদে আই মিডিয়া কথা না আজ ইয়ান সলারিয়ান আর গতিতে চলে যাবে কই আই এডা যদি ওয়াবি মাদ্রাসা তো আরে দাও দে আই ও দাদা কথা কইম দেখুন ইতে লোড লইতেলে লইবো নলে ও দাদা ভাই কেনাত গলইবি কই সুজু উত্তর বিরক্তি লান না তাহলে হজম করো কে খেয়াল করো ফাত্তর কি হইয়ে ওয়াজ খেয়াল লাগকো মাঝে মাঝে আগাছা আরে ফেলে দে গোসা ঠিকটাই ফেলে ঠিক নে ইতের মাইকের আর অনি বউ আবিতুন কম নয় কেনি খালি কে লাগি ইতে তো এগিয়ে দে ব্যাটারি দনোয়ানে তুই কে নয় দে তোরি বেড়াই এই তো 10 বার ঠান্নি ওড়ো আই ইদবের বুঝাইতে মাইকি বেদিতে পাতলে পাতলি কে দে
আর আগে ওয়াজ করে দিব কথাই হয়ে গেই একখানা এরা দুই টান মারতে টাইট করে টানি সাহস না তো টিয়া দিবে তো তোর কোন বাইক লাগবে না দিবেলা আয়ো ভাই আই কি সুল্লাই কো ডিজে গ্রুপ বেড়া সা মাঝিটা গো ভাই জীবনত কোনদিন ওলাল লই রোগ টুপি নো আনিলি জানা যাবতে যাইলে মসজিদের টুপি বিয়া কোন তুলতাম কইলাম জানো গোড়াটা দিকি এই আইবা আর হইতো না এটা কেন নুন মরিচ দিচ্ছ না হতে বাড়া ইয়াতে ফিরি সহজ দেরি আচ্ছা আল্লাহ সরজ যা তোর জামিলা করে আসলাম যার কই তাহলে কি বুঝো হয়ে যাও ভাই হাতর কি হইয়ে জবান জবান ওটিয়ান জবানে জয় জবানে কয় জবানে জয় জবানে কয় জবানে কয় স্বর্ণ যে তৈরি বাড়িতে গাছল্লো মাথা মার দূরে গিয়ে দিবে টিয়ালাই এসে দিবে টাকার জন্য যিনি আসলেন উনি মাথা মার খড়ে গাছত দাঁতা গাঞ্জা বাস লাহোর রহমতুল্লাহ আলাইহি কি রে ওড়ো পাত্তর স্বর্ণ বানাই দি এখন 500 মাই বাবু আর বিয়ে দিতে পারবি তুই খাঁদার কা খোদায় খাঁদি দুজুর আর ওখানে কই এত ছোট পাত্র দিত আই তেলে জানলে গোড়া ভালো এর দিকে একটা মানুষ সামনে আই খাদি দিয়ে না লাই যে খান তো শুরু অন জবানে যে গফাতর বরাবর সূরা ইখলাস শরীয়ের কি হই গই গই আল্লাহ অন জবান হইলে কবুল করলো আরে বাপ রে দর দর তোমার মেয়েকে শাদি দাও দর এটা নিয়ে যাও ফাত্তরি আনলো ইয়া ভাই লাহোরের স্বর্ণ বাজারত গেছি লাহোরের স্বর্ণ মার্কেটত লই যাই রে খোদা ভাই এন থা তো স্বর্ণওয়ালা যারা পুরানা স্বর্ণদার ইতে কানা করি আতে সাইয়ের গদ্দে হে স্বর্ণ তুমি কোথায় পেলে আমাদের জীবন আমরা অনেক স্বর্ণ হাত দিয়ে লেনদেন করেছি কিন্তু এত খাঁটি স্বর্ণ আমরা জীবন আর পাই নাই তা আমরা তো একজন এটা নিতে পারবো না কয়েকজন ব্যবসায়ী এই স্বর্ণটা কিনে নিলেন টাকা এক তৈল ইতেতে কতলে এক তৈল ইতে কদে জামাই জিবে ঠিক করে গিলাম মাই ফলাই এত অভাব আসিল দিবে এখন 3000 টাকা ইতরে ডিলিট কর ইতরে কি কর ডিলিট কর টাকাগুলো নিয়ে থলির মধ্যে নিলেন লাহোরের বাজারের মধ্যখানে দাঁড়াইলেন মানুষকে ডাক দিলেন বাজারের মানুষকে আই ভাইয়েরা আপনারা একটু আমার পাশে আসেন তইলে তুই ঠিয়া বিল করার টাকা নাও মাইসে দৌড় তুই খাইন্য পারর এতদিন খরাত করছস ইয়া তুই নিজে কি কর খদের টাকা দিতে কেউ ডাকত না যাইও ঠিয়া লইয়ে রে তুইও টাকা বিল করানো আছে দিতে দিতে মোটামুটি আদ্য বেশ আদ্য কিরগি দিবে রে তিয়েতে দাঁড়াইতে কেন বললি ওদের তিয়েতে কই দেখা লত বিলত কুলত ফারত জঙ্গলত যেটা পাত্তর পাবি আর বাড়ির নি টালা উইবে স্বর্ণ করিকে বড় না স্বর্ণ কিভাবে বানাই তো শিখি ফেলাই স্বর্ণ গড়িকে বানানো কিভাবে স্বর্ণ বানায় এটা তো আমি শিখে ফেলেছি ইবে অন সুপে ন ভরে ইশারাই ন ভরে বড় করি করি উচ্চ আওয়াজে বলেছেন বাড়ি যাইয়ে পৌঁছছে ভাই স্যারা অন্য দিনের তুন ফাতল মিকে নয় খুশিয়ে না তো আসমান লক পাইবের এক বিয়ের বাকি আছে বউয়া দেখি তোমার লাজের ডক ডাকে হেনকা লাগে মাতামাতি নগরী শেষ টাইম মনে হতে তোরও লারা সারা করা পড়িব এখন তো দিবে ডলার কলার বদলে গেই তো আতিককে টাকা পয়সা আই গেল গই মানুষ ছোট মতন দেখে খারা খাই ফেলিব ঠিক না ইতরও বাতাসি বউয়া কদ্দা আসা আসা কি না কত সময় এলে বুঝিতে বিহায় কত মানুষ এই দেশ আতুন বড় মানুষ মনে করবি তো পয়সা আর কেউ
বউ আইজো বুঝিন না পারে দাতা গাঞ্জা বাক্সলা করি যে এত বড় একটা নিয়ামত দিয়ে বউ আইজো বুঝিন না পারে ইতে সাদা অত্তা সাদা ভ্যান সাদা পাঞ্জাবি পিন্ধি চেয়ার একখানা বই হবে বোমাইয়ের ট্যাংলার দেখ পা লাগতেছে মানু লায়ুত গরি ফেরগত গরি বস্তাত গরি কি আনাত দে বউ কথা কি গর বান্ধম দে লিটো তো না যে গরত গাইতো মে লিটো সদ নামাতিটা আইয়ন তক লাস্ট বার তোর বুঝাইম ফাত্তর টালাইতে টালাইতে গো ফার হয়ে গিয়ে ভাই বউ কত ইয়ে কি ওদের চুপ থাকছ না ফ্যামিলি দেখাই ফাত্তর আনার পর্ব কি ইয়ে খানা ফাত্তর আনার পর্ব মানে মোটামুটি একটা পাহাড় হয়ে গেছে ইটা আসতে করি বসে আর দর করি বউর হদে তোমার যেরকম ভালো লাগে যেরকম সুন্দর লাগে একটা পাত্তর তুমি নিয়ে আসো তো আজ এর কথার ডিজাইন বলটি গিয়ে ভাই একটা পাথর নিয়ে আসো বউ হদে ইবে তো ইয়ে কি বুঝিন না পারিস তো হজে তা নিয়ে না ফোয়াজে গুণ মাথারম ঘুমের ওষুধ খাবাছো না ইতে ফিসের গুণে কাঁকি আল করবো তাইলে বউ একটা পাথর তারা তো টানি দিন ইটা ভাই শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু খারাদ দে বউ ওদে কিতে লাগে দে ওদে কিরিন মানি না দেখো না خدين تفاتو تاعي زاد زبر خنا من كفريقي زاد زبر خنا من كديش تاوي نول فاتور شنو نول كيا بورا قدو نمازي تاك تشاهد أبي دفلو আবার শুরু করিল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বউ কদে কি দে খোদা তাআলা দে চোখ মেলাত নদরত দে চোখ কাড়িয়ে রে ভরি মানে চোখ বন্ধ করি হইলো ফুটতে 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 সূরা ইখলাস ভাই অর্ডার পরিবর্তনে গই গই কিন্তু ফাত্তরের পরিবর্তন ওঠ ফুলি গই গই ফাত্তর বিবি তাকে জিজ্ঞেস করলে কি হয়েছে স্বামী আমাকে বলো তুমি এভাবে কিয়ামত পর্যন্ত ফু দিতে থাকলে পাথরের পরিবর্তন হবে না আমাকে বলো শেষ পর্যায়ে বলা শুরু করলো বিবি রে আমি সকাল বেলায় দাতা গাঞ্জা বাখলা হুরি রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম উনি গাছের নিচে বসা ছিল আমি মেয়ের বিবাহের জন্য কিছু হাদিয়া চাইলাম শেষ পর্যায়ে উনার কাছে কিছু ছিল না হঠাৎ করে একটা পাথর নিয়ে উনি উচ্চ আওয়াজে সূরা ইখলাস পড়ে যখন ফু দিলেন পাথরটা সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে গেল বউ কত তোর বিয়া হলো জাতের কেতাবুরি গন্ডাই এক গন্ডাই ক্ষমত 200 বার মিছে কথা কত গোর তুই না পাথর স্বর্ণ কর দে খড়ে দাঁতা গাঞ্জা বাখলা করির জবান আর তুই খড়ে সিটিং এর জবান তুই কেন এক গরি গেলালি কত বউ তুই বুঝি তেরগুন না খোদাই তোর সরাজ দে না বুঝি ফারকি কি চলো দাতা গাঞ্জা বাখলা হরির দরবারে আবার আটো ওই মহিলাটা আল্লাহওয়ালা ছিল ওলি আল্লাহর ভক্ত ছিল উনি সহ স্বামী সহ দাতা গাঞ্জা বাখলা হরির দরবারে আবার আসলেন উনি দেখতে যান গাছের নিচে বসে রইলেন আবাজান আসসালামু আলাইকুম ওলি আল্লাহ কিরে মেয়ে বিবাহ দাও নাই কিভাবে বিবাহ দিতে পারি ইতে তো টিয়া বিয়া গুন সিডি এর বাত্তর কিনে বিলে ইয়ে কি মাই বলিয়ে তো টিয়া বিয়া গুন দিয়ে কি বাত্তরে মন করবেন দম দো এই বাত্তর নো যে জিন্দিতুন ফেরগে তোয়ালে গিয়ে দিলে বাত্তর কিরে কি খবর কত কুলওয়ালা বর্গি দে বাত্তর ছন্দ ন আহা
আল্লাহর ওলি ওলি আল্লাহ আমার লোভ নাই, তোর লোভ আছে, কিন্তু আমি তোমাকে স্বর্ণ বানাই দিলাম, কিন্তু আমার ঘর হলো খেজুর পাতার। দাতা গঞ্জবাক লাহোরি রহমতুল্লাহ দে তোরও স্বর্ণ বানাই দিই দে, কিন্তু আর ঘর কি? আই চাইলে পাকিস্তান লাহোরের মধ্যে স্বর্ণের ঘর বানাইতে পারতাম, ঠিক না? এখন বড় করে বলেন না, ঠিক না? লুবি মানুষ আজ জীবনে ভুল করবি না, তোর জবান আর আমার জবান এক নয়। আমি করেছি আল্লাহর ওয়াস্তে, তুমি করেছো লোভে, ঠিক না? সেবার তোর কানা কানি কেন বড় কথা এত ছোট নদীস মার দেড় বড় কথা এত ছোট নদী হয়তো ডরে যাই না পারি, নইলে আর কুমারি পাত্র বানাইব পাথর লইয়া ভাই। আবার দাতা গাঞ্জবাক লাহুরি রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ জবান খোদা জবান। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। তুই আল্লাহ তুই গেছ দে না আল্লাহর ওলির মাজার ভাঙতি, তোরারে বলাবো কেন? হরে কোন করাইছো কত বড় মুসিবত। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও, আমিন। গুরুত্বপূর্ণ বিষয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াজ শুনে মাহফিল শুনে কান আর মন খুশি হলে হবে না, নামাজ ফরজ, ঠিক না? ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু জানি না, ভালো একটা আত্মাইয়ে শরীফ জানি না, দোয়া কোনো জানি না, সূরা জানি না, তো না জানতে তো 50-40 বছর চলে যাচ্ছে, আর এগুলোর দিকে তাকাইয়েন না, জানেন না এটা না আর বলা বলি করিয়েন না। তো কি করবেন? ইজা নুদিয়া লিস-সালাহ, ইজা যখন মুয়াজ্জিন আযান দেয় আমরা মনে করতেছি মুয়াজ্জিন আযান দিতেছে, আমার রাসূল বলতেছে এটা মুয়াজ্জিনের আযান নয়, এটা ডাইরেক্ট আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহর ডাক, আল্লাহর ডাক। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে ডাকিল দেও কেন? আল্লাহ। তো আমি দোকানে থাকি, ঘরে থাকি, ব্যবসার থাকি, রাস্তায় থাকি, জমিনে থাকি, পাহাড়ে থাকি, পর্বতে থাকি, সাগরে থাকি, হাইয়া আলাস সালাহ আযানের আওয়াজ যখন শুনলেন আপনি কি জানেন আর জানেন না এটা বাদ। মসজিদে ঘরের থেকে বাইরের থেকে দোকান থেকে হাঁটা শুরু করেন, ওটা খরচ কদম মসজিদত কেয়া খোদা আল্লাহ ডাকে। আই কিছু না ডাকি কিন্তু খাট ডাকে যাই দি আহা ইত্তাকুল্লাহ। আমার রাসূল বলতেছেন কেউ ব্যক্তি যদি কিছু জানে না আল্লাহর ভয়ে মসজিদের দিকে রওনা দিলেন, এক এক কদম দিতেছে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেল। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় তবু আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, এখনো রহমতের দরজা খোলা আছে। কদম বাড়াইতে লাগলেন, গুনাহ মাফ। পায়ের নিচে, জোতার নিচে দুলবালু যেগুলো বাঁচতেছে এগুলো তোমার পক্ষে সাক্ষী। কিচ্ছু জানেন না, নামাজের কালামের কিচ্ছু জানেন না, উজুখানায় গিয়ে পানি দিতেছেন, মুখে পানি হাতে পানি, পানির ফোঁটা পড়েন না? এই বলেন না পানির ফোঁটা পড়তেছে ভাইজান মুরব্বীরা, ফোঁটা পড়ে দেন। আমার রাসূল বলতেছে আরিফু মিন আসারিল উজুহি, তোমার মুখ থেকে যে পানিগুলো ঝরতেছে জীবনের গুনাহগুলো ঝরে যাচ্ছে। একদিন আমরা আপনারা মরে যাব, কবর যখন দিবে, সাড়র মাটি যখন দিবে, কবর অন্ধকার, এখানে বাতি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আমার রাসূল বলে বাতিরও কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করেছে তার চেহারা, উযু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। আধার কবরের বাতি
মসজিদে ঢুকে আল্লাহু আকবার নিয়ত করে যখন জমিনে সিজদা লাগাই দিলা আল্লাহর জমিনটা আমাদের পক্ষে সাক্ষী হয়ে গেছে বুঝো তাইয়েন না নামাজ লাইব না নামাজ ছাড়া কেউ যদি বিয়াস্তর আশা করো এটা পরীক্ষা নদী ভাষার আশা করো নামাজ অবশ্য পড়তে হবে হকাল আলমজিম শৈল্য কারো থেকে কেউ যদি 4 আঙ্গুল জায়গা দখল করে নিয়েছেন জুলুম করে নিয়েছেন মরার পর সমস্ত জমিন তোমার ভিড়ের উপর তুলে দিবে আল্লাহ এগুলো থেকে বাঁচার তৌফিক দাও আমিন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ 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 বিরক্তি লান না না হাসাই আসল নিয়ামত 5 ওয়াক্ত ওবা মা বোনেরা আয় মা বোনেরা আপনারাও নামাজ পড়বেন আর বিশেষ করে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ একটু পর্দা করে চলবেন পর্দা উঠে গেছে এখন এটা মেয়ে না পুরুষ বুঝতেছি না মরদ ওয়াজিবে ম্যাক্স ফ্যান লাগাইয়ে এখন ইবে মহিলার তো চলে সাত জিবে পুরুষে ভরে ইবে এখন মহিলা পড়ে কি ভুল বললাম মনে হয় চট্টগ্রাম থেকে ঢাকা বেশি ঢাকা এটা আগে যার নাম শুরু করলে আতে ঢাকার মানুষ দিয়ে শুরু করি এসে খাওয়াননি মশা খাওয়া ডেঙ্গু শুরু হতে তারপরে এটা সাপ্লাই হতে এই যে খাওয়াননি কারণ ফাপ বাড়ি গিয়ে গুয়ে ওপেন জানা চলেছে ওপেন জানা ঢাকার জমিনে অনেক অধিকাংশ জায়গায় ওপেন জানা চলতেছে ঠিক না ফেমবারি গই কলেজ ইউনিভার্সিটি ফরক দেখুন এই কলেজও যাই অলসে গই ফেমবারি গই ওই ফার কো জুবে যাবে যাইয়ে রে বেড়ার গল্লা বেড়ি রে ফেলাইয়ে বেড়ির কো বেড়ার লানত ফেলাইয়ে হ্যাঁ হ্যাঁ খেলাজ করে তো বলে খড়েছ বনে জঙ্গলে ফার কো ওই সকরিয়ার উপর সিরিয়াস আছে গান গাইতো দে খানা ঠিক না ইবে কা কথা কই না তাই জুকিয়াল আছে ফিরিত মানে ফুডুর বাডু খামনাই যাতে খাম গরম বাঁদরন নান খাজ্জ ইরে কুটতে ইরে ফোক বাসন এই জবানার ফিরিতি লক্ষণ উদু উদু গরু গো মাথা কুটতে দে ঠিক না তোমারা তো খামিবে লাইন নফ এখন চলে আর মা বাপে আর যেতে ফরির স্কুলত প্রাইমারি স্কুলত আর মা বাপে আর শিক্ষা দি রফুত ফেসাক টেসাক দইলে বইয়েরে কি করিবে ফেসাক করিবে ঠিক না তারাও বই বই ফাসরাব করতাম ছোট কালে বিয়া বনে করতো সবাই কলেজে যেতে গিয়ে আর বইবের সুযোগ আছে না ফ্যান দিবে ফিন দিবে ম্যাক্স ইবে বইলে উড়িন না পাইলে উড়িলে বই না পারে এইটা ওদের সেনিয়ান কুলিয়ারে দূরে খটরা বানাইলে কি হবে এটা ডাইরেক্ট সারি দেখতে আর ফ্যান জিবে আছে এটা মুতি বানিলো আনা পড়ে ভাই ফ্যানই বেশাদ্দার শেরবানি এনে টানি তারে খদর মুসিব বিরক্তি লাগে না শেষ যুব সমাজও শেষ বেয়াগুন শেষ সালাম নাই কালাম নাই বিয়াদবি সারার কিছু নাই ভদ্রতা গিয়ে গই নমনীয়তা গিয়ে গই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদব আখলাকের নাম হলো জ্ঞান ঠিক না এটা সার্টিফিকেট দুইটি বানিয়ে খাবি না আদবের নাম হচ্ছে কি বড় সার্টিফিকেট লেখাপড়া ক্ষমতাইলো আকল জ্ঞান ক্ষমতাইলো যদি মুআদ্দাব হয় আদব হয় আল্লাহ ইবের অনেক জ্ঞান বাড়াই দেয় আল্লাহ এগুলো আমল করার তৌফিক দাও আমিন বিরক্তি লাগেন না আজিয়ার মাহফিল কবুল ধন্য